হজরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের কিছুদিন পূর্বে একদা হজরত জিবরাইল আলাইহিসসালাম একটি সিন্দুক নিয়ে হজরত দাউদ আলাইহিসসালামের নিকট উপস্থিত হন। অতঃপর তিনি হজরত দাউদ আলাইহিসসালামকে বলেন, হে আল্লাহর খলিফা, আপনি রাজ্যময় ঘোষণা দিন যে এই সিন্দুকের মধ্যে কি আছে। সে কথা যে সঠিকভাবে যে বলতে পারবে তাকে খেলাফত ও রাজ্যের উত্তরাধিকারী নির্বাচন করা হবে। অতঃপর হজরত দাউদ আলাইহিসসালাম হজরত জিবরাইল আলাইহিসসালামের আদেশ অনুসারে নিজের 15 জন সন্তান ও বনি ইসরায়েলদেরকে এক জায়গায় সমবেত করে সিন্দুক সম্পর্কে জিজ্ঞেস করলেন। কিন্তু এত আলেমের মধ্যে কেউ সদুত্তর দিতে সক্ষম হল না। সর্বশেষে তার ছোট ছেলে সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যদি আদেশ করেন তবে আমি এর রহস্য বলতে পারি। তখন হজরত দাউদ আলাইহিসসালাম ছেলের বক্তব্য শুনে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্দুকের ভেতরে খবর বলার জন্য আদেশ দিলেন। অতঃপর হজরত সুলাইমান আলাইহিসসালাম প্রথমে আল্লাহ তাআলার নাম মুখে উচ্চারণ করলেন। তারপর বললেন, ভাই সব, সিন্দুকের মধ্যে আছে একটি হাতের আংটি, একটি চাবুক ও একটি চিঠি। এ কথা শুনে হজরত দাউদ আলাইহিসসালাম সকলের সম্মুখে সিন্দুকটি খুলে দেখলেন। তিনি দেখলেন সত্যি ওর মধ্যে উক্ত 3টি জিনিস রয়েছে। তখন তিনি সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা কে বলতে পারো যে এই চিঠির মধ্যে কি লেখা আছে? এক কথায় কেউ উত্তর দিতে পারল না। তখন হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বা, আপনি যদি আদেশ দেন তাহলে আমি বলতে পারব। তখন হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, বলো, চিঠির বিষয়বস্তু কি? হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, চিঠির মধ্যে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে: ঈমান, প্রেম, বুদ্ধি, শালীনতা ও শক্তি। হজরত দাউদ আলাইহিসসালাম তখন জিজ্ঞেস করলেন, মানুষের শরীরে এই 5টি গুণের অবস্থান স্থানের নাম বলো। হজরত সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, ঈমান ও প্রেমের অবস্থান হচ্ছে মানুষের অন্তরে, বুদ্ধির অবস্থান হলো মস্তিষ্কে, শালীনতা ও লজ্জাবোধের অবস্থান হলো চোখ ও মুখে, শক্তির অবস্থান হলো হাড্ডির মাঝে। অতঃপর হজরত দাউদ আলাইহিসসালাম সিন্দুকের রক্ষিত বস্তুসমূহের রহস্য উদ্ঘাটনের জন্য সুলাইমান আলাইহিসসালামকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা দিলেন এবং সুলাইমান আলাইহিসসালামকে নিজ আসনে বসিয়ে এক বিদায়ী বক্তৃতায় সকলের নিকট থেকে ন্যায়, অন্যায় ও ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলেন। তারপর তাদেরকে শেষ হেদায়েতের জন্য তওবা করলেন। সর্বশেষ তিনি সিন্দুকের রক্ষিত আংটি হজরত সুলাইমান আলাইহিসসালামকে পরিয়ে দিলেন। এটি হলো বেহেশতের আংটি। এটি যার হাতে থাকবে সে যা চায় তা অর্জন করতে পারবে এবং যে পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর মধ্যে সেখানের ইচ্ছা, সেখানের অবস্থা দেখতে পারবে। এছাড়া আংটির গুণে সারা পৃথিবীর সকল প্রাণী তার বশে থাকবে, এমনকি বাতাস, আগুন পর্যন্ত তার তাবেদার হবে। কিন্তু যদি কেউ এ আংটি অবৈধভাবে হরণ করে নেয় তবে সে ও তার পরিবারবর্গ অপদস্থ হয়ে মৃত্যু করবে। দ্বিতীয় জিনিসটি হলো চাবুক। এটিতে যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত বেশি শক্তিশালী হোক না কেন তাদেরকে ধরাশায়ী করে বেশি সময় লাগবে না। যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় তবে এ চাবুকের বরকতে সেখানে আর লক্ষ চাবুক জমায়েত হয়ে কাজ করবে। প্রয়োজন বোধে একটি মারাত্মক রূপ নিতে বিলম্ব করবে না। ন্যায় বিচারের ক্ষেত্রে চাবুক নিজে কাজ করে যাবে। আরও অনেক গুণ চাবুকের মধ্যে নিহিত আছে যা প্রয়োজনীয় সময় প্রকাশ পাবে। হজরত দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামকে আংটি পরিয়ে দেওয়ার পরে চাবুকটি তার হাতে দিলেন। সবশেষে হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, চিঠির মধ্যে যে 5টি জিনিসের কথা উল্লেখ করা হয়েছে তাদের উদ্দেশ্য হল আল্লাহ তাআলার খেলাফি ও রাজ্য পরিচালনার ক্ষেত্রে উক্ত 5টি গুণাগুণ দ্বারা বিচার করে এবং তার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে। উক্ত গুণাগুণের আশ্রয় ছাড়া প্রবৃত্তির আশ্রয় নিলে খলিফা নিজের ধ্বংস নিজে ডেকে আনবে। এ ইঙ্গিত প্রদানের জন্য উক্ত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়েছে। এ কথা বলে তিনি মোনাজাত করেন। হজরত দাউদ আলাইহিসসালামের বয়স যখন 120 বছর তখন একদা হজরত আজরাইল আলাইহিসসালাম এসে তার সাথে সাক্ষাৎ করেন। হজরত আজরাইল আলাইহিসসালাম প্রথমে তাকে সালাম দিলেন, অতঃপর নিজ পরিচয় প্রদান করেন। হজরত দাউদ আলাইহিসসালাম তখন তার আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার জান কবজ করতে এসেছি। হজরত দাউদ আলাইহিসসালাম তখন বললেন, ঠিক আছে ভাই আজরাইল, আপনি একটু সময় অপেক্ষা করুন, আমি অজু করে 2 রাকাত নামাজ আদায় করে আসি। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, নির্দিষ্ট সময়ের পূর্বে যদি নামাজ আদায় করতে পারেন তবে চেষ্টা করুন। হজরত দাউদ আলাইহিসসালাম তখন তাড়াতাড়ি অজু সমাধা করে নামাজে দাঁড়াতে থাকেন। এমন সময় হজরত আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করে দিলেন। পবিত্র কোরআনে উল্লেখ আছে, মৃত্যুর ক্ষেত্রে মুহূর্তকাল সময় দেওয়ার সুযোগ নেই, এমনকি নবীদের ক্ষেত্রেও নয়, কেননা
তা কাটায় কাটায় নির্ধারিত সময় সম্পন্ন হবে। হযরত দাউদ আলাইহিসসালামের জামানায় আল্লাহ পাক ফেরেশতাগণ দ্বারা একটি বেহেশতি শিকল হযরত দাউদ আলাইহিসসালামের মসজিদের সম্মুখে ঝুলিয়ে রেখেছিলেন। ওই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল, আর ওটার ভেতরে কতগুলো অলৌকিক গুণ ছিল। কোনো কারণবশত দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলে একটি অপূর্ব আওয়াজ হতো। তা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ। তাছাড়া কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত। কথিত আছে যে হযরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পরও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল। বনী ইসরাইলগণ কোনো জটিল বিচার মীমাংসা করতে অক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত। এটা নিয়ম ছিল এমন যে প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকল স্পর্শ করতে। বাদী সত্যবাদী হলে শিকল স্পর্শ করতে পারত, আর বাদী সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারত না। এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো। যদি বিবাদী নির্দোষ প্রকাশ করার ব্যাপারে সত্যবাদী হতো তবে সে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো, আর বিবাদী মিথ্যাবাদী হলে সে ওই শিকল স্পর্শ করতে সক্ষম হতো না। এভাবে উক্ত কুদরতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় বিচার পাওয়া যেত। দীর্ঘদিন পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত শিকল আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন। ঘটনাটি হলো, একটি লোক একসময় তার মূল্যবান মণিমাণিক্য, হীরা জহরত প্রভৃতি অন্য একটি লোকের নিকট আমানত রাখল। কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তার গচ্ছিত মূল্যবান জিনিসগুলো ফেরত চাইল, তখন লোকটি কসম করে বলল, ইতিপূর্বে মালগুলো সে ফেরত দিয়েছে, অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত যাচ্ছেন কোন উদ্দেশ্যে। তখন আমানতকারী বলল, আপনি এরূপ মিথ্যা কথা বলছেন কেন? আমি তো আপনার নিকট হতে কখনো সে জিনিসগুলো ফেরত নিইনি। ফলে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে খুবই কলহ শুরু হলো। যার মাল সে বলল, আচ্ছা, আপনি যদি আমার মালগুলো ফিরিয়ে দিয়ে থাকেন তাহলে চলো আমরা আল্লাহর ঝুলন্ত শিকলটির কাছে গিয়ে মীমাংসা করি। তার কথা শুনে আমানত গ্রহীতা রাজি হল না। সে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর বলতেও চাই না। তাই প্রমাণ করতে কোনো কিছুর আশ্রয় নেওয়ার আমার প্রয়োজন নেই, আমার কথাই যথেষ্ট। লোকটি এরূপ শক্ত হয়ে পড়লে আমানতদাতা বাধ্য হয়ে বিষয়টি গণ্যমান্য লোকদের নিকট পেশ করলেন। তারা আমানত গ্রহীতাকে উক্ত শিকলের নিকট যেতে কড়া নির্দেশ দিলেন। তখন অনন্য পায় হয়ে সে উক্ত শিকলের নিকট যেতে বাধ্য হল। অথবা নির্দিষ্ট তারিখে এই বিচারটি দেখার জন্য মসজিদের সম্মুখে বহু লোক জড়ো হল। লোক দুটি উপস্থিত হলে বিচারকগণ প্রথমে অভিযোগকারীকে নির্দেশ দিল যে, আপনার অভিযোগ সত্য হলে আপনি শিকলটি স্পর্শ করুন। সঙ্গে সঙ্গে অভিযোগকারী শিকলের কাছে গিয়ে হাত বাড়িয়ে শিকল স্পর্শ করে আসলো। তারপর বিবাদীকে বলা হলো, আপনার দাবি সত্য হলে শিকল স্পর্শ করুন। বিবাদী লোকটি তখন তার হাতের লাঠিখানা বাদীর হাতে দিয়ে বলল, ভাই, আপনি এ লাঠিখানা রাখুন, আমি শিকল স্পর্শ করে এসে পুনরায় লাঠিটা ফিরিয়ে নেব। বাদী লাঠিখানা হাতে নিল। অতঃপর বিবাদী শিকলের কাছে গিয়ে বলল, হে আল্লাহ, যে লোকটি তার কিছু মূল্যবান জিনিস আমার নিকট আমানত রেখেছিল আমি তা তার নিকট ফিরিয়ে দিয়েছি। এরপর সে তার ডান হাতখানা শিকলের ওপর দিয়ে বাড়িয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে কুদরতি শিকল বাদীর মতো বিবাদীর হাতেও ধরা দিল। বিবাদী শিকলটি স্পর্শ করে এসে বাদীর নিকট হতে লাঠিখানা নিয়ে সেও বাড়ি চলে গেল। বিচারক ও দর্শকগণ সকলেই ওই ঘটনায় অবাক হয়ে গেল যে বাদী বিবাদী দুজনে শিকল স্পর্শ করতে সক্ষম হল, কাজে উভয় সত্যবাদী, অথচ জিনিসের কোনো খোঁজ নেই। আর এরূপ ঘটনা হতেই পারে কি করে? একজন সত্যবাদী হলে অন্যজন মিথ্যাবাদী হবে, আর মিথ্যাবাদী তো শিকল স্পর্শ করতে সক্ষম হয় না, অথচ উপস্থিত দুজনই সেই কুদরতি শিকল স্পর্শ করতে সক্ষম হল। সুতরাং তাতে আশ্চর্য হবারই কথা যে এর মধ্যে কি নিগূঢ় রহস্য লুকায়িত ছিল। এই ঘটনাটির মধ্যে যে রহস্য লুকায়িত ছিল তা সত্য, আর তা এই যে লোকটির নিকট মালগুলো আমানত রাখছিল সে লোকটি লাঠিখানার মধ্য ফাঁকা ছিল। তার নিকট যে মালগুলো গচ্ছিত ছিল সে মালগুলো সবই ওই লাঠির ফাঁকার মধ্যে ভরে লাঠিখানা বাদীর হাতে দিয়ে সে গচ্ছিত মালগুলো ফিরিয়ে দিয়েছে বলে যে কথাটি বলল তা সত্যই ছিল। আর এই সত্য কথার কারণে সে শিকল স্পর্শ করতে সক্ষম হয়েছিল। আসলে এটা ছিল তার একটা মারাত্মক প্রতারণা। ওই প্রতারক ব্যক্তির দ্বারা উক্ত কুদরতি শিকল স্পর্শ করার ফলে পরদিন আর ওই শিকল দেখা গেল না। রাত্রে তা অদৃশ্য হয়ে গেল।